নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি অ্যান্ড কি হয়েছে, তার কেন সাইলেন্ট, সেটাই দেখার চেষ্টা করব। তো চলুন দেখে নিই কেন সাইলেন্ট হয়ে আছেন। এটা আমি এক সপ্তাহ আগেও করেছিলাম আর এটা আমি আবারও করছি, ঠিক আছে? কারণ সময় সময় এনার্জি চেক করে নেওয়া দরকার যে কেন সাইলেন্ট। অ্যান্ড চলুন দেখে নিই। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে। তো আপনার এনার্জি আমি এই কার্ড দিয়ে দেখবো আপনি এখন কি এনার্জিতে আছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, শর্ট রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ভালো এনার্জি পাওয়ার জন্য অবশ্যই ডিভাইনকে প্রে করুন ভালোভাবে। যে ধর্মের মানুষই হন না কেন, ডিভাইনকে প্রে করুন। আপনার যে ধর্মের ডিভাইন আছে তাকে প্রে করুন। আর পার্টনারের নাম 3বার নেন আর নিজের এনার্জিটাও যাতে ম্যাচ করে যায় সেটার জন্য ডিভাইনের কাছে বলুন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে। চলুন। ওকে, চ্যারিয়েটের কার্ড এসছে। আচ্ছা, আপনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তো হ্যাঁ, তার সঙ্গে ট্রান্সফরমেশন, একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। ডেথের কার্ড এসছে। এখানে অনেক জিনিস আপনি হয়তো পুরনো কোনো ওল্ড সাইকেল, ওল্ড যে জিনিসগুলো, বন্ধু হতে পারে, কাজ হতে পারে, কোনো কাজ হয়তো আপনি আটকে রেখেছেন, মানে যেখানে আপনার হয়তো রেসপেক্ট নেই, সেই কাজের মধ্যে আছেন ফেসে, বা কোনো কিছু জিনিস, ওল্ড ফ্রেন্ড, রিলেটিভস, কিছু জিনিসের থেকে আপনি, বা পুরনো সাইকেল, পুরনো প্যাটার্ন থেকে আপনি যেটা আঁকড়ে অ্যাটাচমেন্ট এখানে খতম হচ্ছে, ডেথ, ঠিক আছে? অ্যান্ড আপনাদের অনেকেরই আমি দেখতে পাচ্ছি আপনার যে কর্ম ছিল, যে কার্মাটা এতদিন ধরে আপনি ফেস করলেন, কার্মা রিলিজ হচ্ছে ফাইনালি। আপনার যে ডিপ, আপনারা অনেকে জিজ্ঞেস করেন না যে আমার লাইফে এত কষ্ট কেন, সেই কষ্টটা ফাইনালি আপনার রিলিজ হচ্ছে, ঠিক আছে? এখানে ডেথ কার্ড, এখানে এটাই দেখাচ্ছে। এবারে আপনার সামনে সমস্ত ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। ভালো, আপনি এবারে বুঝতে পারবেন কোনটা ভালো, ভালোর মধ্যেও মন্দ, আবার মন্দের মধ্যেও ভালো। যে মানুষগুলো মুখোশ পড়েছিল আপনার কাছে ভালো সেজে, তাদের মন্দগুলো আপনি দেখতে পাবেন, যে তারা আপনার সামনে মুখোশ পড়েছিল, তারাই আসল ভিলেন, আপনারই আশেপাশের মানুষ। অ্যান্ড যে জিনিসটাকে আপনি মন্দ, ধরুন আপনি আপনার পার্টনারকে খুব বেশি থার্ড পার্টির কথা শুনে মন্দ বা তার সঙ্গে ব্লেম করছিলেন, সেই জিনিসটাও বুঝতে পারবেন যে হ্যাঁ, পার্টনারের সব কিছু দোষ নয়, হয়তো আমি ওভার রিয়েক্ট করছি বা তার সিচুয়েশনটা বুঝতে পারছি না, বা এমন কিছু সিচুয়েশন যেখানে আমি হয়তো বুঝতে পারছি না। তো অনেক কিছু, অনেক লোকের, অনেক মানুষের মুখোশ খুলে যাবে, যেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, যেটা অ্যাটাচমেন্ট সেখান থেকে বেরিয়ে যাবেন। এটা ভালোর জন্য হচ্ছে, ঠিক আছে? ভালোর জন্য কেন? কিং অফ কাপ এইটার পরেই কিন্তু আপনি ট্রু লাভে এন্টার করবেন, মানে বোথ সাইডে, আপনার শুধু ট্রু লাভ না, বোথ সাইডে ট্রু লাভে এন্টার করবেন। আপনার পার্টনারের আমি যেখানে দেখতে পাচ্ছি একটা অউইকনিং স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখানে আপনার পার্টনারে, এখানে আপনার যেহেতু কার্মা ব্যালেন্স হচ্ছে 6 অফ পেন্টিকল, আপনার যেহেতু কার্মা ব্যালেন্স, আপনার যেহেতু এখানে ব্যালেন্সিং দেখাচ্ছে, তো আপনার পার্টনারও রিভার্সে, আপনার পার্টনারও কিন্তু সেম এনার্জিতেই থাকবে, ওনারও কিন্তু কার্মা ব্যালেন্স। আপনি যদি এখানে, অনেকে হেলথ ইস্যু দিয়ে খুব যাচ্ছেন ঘরে হতে পারে, কারোর অসুস্থতাও হতে পারে, বা আপনারও খুব বেশি অসুস্থতা, কারণ ডেথ কার্ড এসছে, ডেথ মানে মৃত্যু বলছি না, বাট যদি আপনার কোনো ডিপলি অ্যাওয়েকনিং বা ডিপলি অ্যাসেনশন, অ্যাওয়েকনিং তো হয়ে গেছে, ডিপলি আপনার যদি ক্লিনজিং চলছে, কার্মা ক্লিনজিং, অ্যানসেস্টার কার্মা ক্লিনজিং, ডিএনএ ক্লিনজিং, আদার্স যে বিলিফ সিস্টেম ক্লিনজিং, তো কি হয়, হেলথের উপর চক্রা ক্লিনজিং, অল চক্রাস, অল বডিজ কিন্তু সাফার করে। তো হতে পারে আপনার মনে হচ্ছে এনার্জি লস, আপনি হয়তো বেড থেকে উঠতে পারছেন না, খুব সর্দি কাশি, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ব্যথা, পায়ের নিচে ব্যথা, ইভেন মাথাতে হতে পারে, মাথার পিছনটা ব্যথা, ঠিক আছে? কারণ এগুলো একটা ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন শুধু মনের দিক থেকেও হয় না, বডিও কিন্তু এফেক্ট পড়ে, ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ, তো আপনার ট্রান্সফরমেশন হচ্ছে ভালোভাবেই।
তো এটা কতদিন থাকবে? এটা বেশি দিন থাকবে না, এটা মোটামুটি মার্চেই শেষ হয়ে যাবে আপনার ট্রান্সফরমেশন, ফুল ট্রান্সফরমেশন। মার্চের 24-25 তারিখের পর থেকে আপনি আপনার লাইফে অনেক কিছু জিনিস নতুন করে দেখতে পাবেন। ঠিক আছে, কারণ ব্যালেন্সিং চলছে, নানান উইজডম পাচ্ছেন আপনি। অ্যান্ড চাবিটা যেটা আপনি বুঝতে পারতেন না যে কি জিনিসটা, মানে এখানে কোথায় করতে হবে, কি করতে হবে, সেটা আপনি বুঝতে পারবেন। অ্যান্ড আপনি প্রফেসর টিচার হতে পারেন, আপনি মানুষকে হয়তো হিলিং করেন, জ্ঞান দেন, বাট নিজের ইস্যুসগুলো হয়তো সেইভাবে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারছেন না। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আপনি পারবেন, এবারে নিজেরটাও ভালোভাবে পারবেন। ডিভাইন আপনাকে সঠিক একদম জায়গায় নিয়ে যাচ্ছে। এটা আপনার এনার্জি, আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। অবশ্যই সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন যারা এখনও করছেন না। অবশ্যই লেনদেন, গিভ অ্যান্ড টেক না হলে এনার্জিও হবে না। ঠিক আছে, সাবস্ক্রাইব করুন। এটা মানে অনেকে ভাবে যে হ্যাঁ বোধহয় আমার চ্যানেলটা গ্রোথ হয়ে যাবে সেই জন্য বলছে, সেটা নয়। এনার্জি মিসম্যাচ করবে, এনার্জি ম্যাচ করবে না, তারপরেই বলবেন যে কোনো কিছু আমার ম্যাচ করলো না, ফালতু রিডিং। আর ডিভাইনের কাছে প্রে করুন ভালো করে, যাতে সঠিক জিনিসটাই যেন আসে, উল্টা পাল্টা অন্য কারোর এনার্জি যেন আপনার সামনে না আসে। আপনার এনার্জি, আপনার পার্টনার এনার্জিটাই যেন চলে আসে। অন্য পার্টনার এনার্জি এলে কী হবে, মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যাবেন। ওকে, এখানে এসছে এস অফ কাপ, লাভার, তারপর এসছে থ্রি অফ ওয়ান্স, এসছে 7 অফ সোর্ডস। ওকে, এস অফ পেন্টিকল, এস নাম্বার, এসছে 9 অফ পেন্টিকল। ওকে, এসছে নাইট অফ কাপ, জাস্টিস, 8 অফ পেন্টিকল, 4 অফ ওয়ান্স। ওয়াও, এসছে পেজ অফ সোর্স। ওকে, কারেন্ট এনার্জিটা দেখে তারপরে দেখবো উনি চুপ কেন আছেন, এখানেই বুঝে যাব। ঠিক আছে, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি, উনি হতে পারে উনি হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে কথাবার্তা বলছেন না, কারণ 7 অফ সোর্সের এনার্জিতে এখনও দেখুন উনি পুরোপুরি ট্রান্সফরমেশন ফেজে আছেন। বারবার বলছি, প্রসেসিং ফেজে আছেন, না কি চেঞ্জ হয়ে গেছেন। এই মুহূর্তে প্রসেসিং চলছে। তো এই মুহূর্তে আপনি ওনাকে বারবার ফোন করা, বারবার কমিটমেন্ট চাওয়া, বারবার ওনাকে বিরক্ত করা, বিরক্ত ইন দ্য সেন্স কী করছো কী করছো কী করছো, কোথায় যাচ্ছ, কন্ট্রোল করা। ঠিক আছে, কেন কথা বলছো না, কোন মেয়ের সঙ্গে কথা বলছো, কোন ছেলের সঙ্গে কথা বলছো, পুরনো স্মৃতি, পুরনো তুমি কেন এরকম করেছো ওরকম করেছো, এই যে জিনিসগুলো করার টোটালি আপনাকে বন্ধ করতে হবে এই মুহূর্তে। কারণ হিউজ ট্রান্সফরমেশন হচ্ছে 7 অফ সোর্সের এনার্জি, মানে ওনার যে 7 অফ সোর্সের এনার্জিতে যে এতদিন থাকতেন, গোস্ট করে দেয়া, ঠিক আছে, চুপচাপ থাকা, আপনাকে ক্ল্যারিফিকেশন না দেয়া, সেই জিনিসটা কিন্তু এবারে চেঞ্জ হচ্ছে। কিসে চেঞ্জ হচ্ছে, সেই এনার্জিটা এখন চেঞ্জ হচ্ছে 10 অফ পেন্টিকাল এসছে, বুঝতে পেরেছেন? 10 অফ পেন্টিকাল, 7 অফ সোর্সের জায়গায় এবার 10 অফ পেন্টিকাল, একটা সলিড কমিটমেন্ট এখানে আসছে। সো এখানে প্রসেসিং চলছে, এখানে কিন্তু কোনোভাবে আপনি কমিটমেন্ট প্রেশার দিবেন না। প্রেশার দিলে এই সিচুয়েশনটা, যেটা উনি নিজের থেকে রিয়েলাইজেশন করছেন, কি রিয়েলাইজেশন করছেন সেটা বলছি। রিয়েলাইজেশন এখানে করছেন, মাঝে মাঝে আপনাকে স্পাই করছে। ফার্স্ট অফ অল, আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে, আপনি ওনাকে ছেড়ে দিচ্ছেন কিনা, আপনি অন্য কাউকে পেয়ে গেছেন কিনা, আপনি ওনার চেয়ে বেটার পার্সন পেয়ে গেছেন কিনা, এটা উনি বারবার স্পাই করছেন। সেকেন্ড হচ্ছে চুপচাপ আছেন, গোস্ট এনার্জিতে আছেন। গোস্ট এনার্জি মানে এটা না যে উনি আপনাকে লক্ষ্য করছেন না, ওনার হেলথের ইস্যু হতে পারে, ওনারও হেলথের ডিপলি হেলথ ইস্যু, ক্লিনজিং চলছে ওনারও, হতে পারে উনি বিপি হাই, বা ওনার কাজে যেতে পারছেন না,
ওনাকে হয়তো দেখবেন অনলাইন খুব কম অনলাইন, যে মানুষটা হয়তো সবসময় অনলাইন অন কল অন নিয়ে কাজের সূত্রে থাকতে, সে ব্যক্তিকে আপনি দেখবেন যে খুব কম অনলাইন হচ্ছে বা খুব কম অন কল এগুলোতে আসছেন। কারণ হচ্ছে ওনার হেলথের একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি এখানে, আপনার মতোই, আপনার যদি নাও হয় ওনার হচ্ছে, ঠিক আছে, ওনার একটা মানে বিগ হেলথ ইস্যু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অ্যান্ড জ্বর, তার সঙ্গে এটা হচ্ছে ফিভার, এটা হচ্ছে আপনার ট্রান্সফরমেশন ফিভার হয়, এটা স্পিরিচুয়াল ফিভার বলে এটাকে। তো স্পিরিচুয়াল ফিভার ওনার মধ্যে এখন চলছে, অ্যাওয়েকনিং স্টেজ। এই মুহূর্তে উনি আপনার সঙ্গে নতুন স্বপ্ন, নতুন করে, নতুন মানে পুরোনো যে সাইকেলটা ছিল, গোস্ট করে দেয়া, অন এন্ড আপ করা, কোনো কমিটমেন্ট না দেওয়া, লয়ালিটি না দেওয়া, রেসপন্সিবিলিটি না দেওয়া, সেই এনার্জি থেকে পেরিয়ে নতুন ইমোশনাল প্লাস প্র্যাকটিক্যাল ব্যালেন্সিং আপনাকে, দেখুন ওনার কি কাজ ছিল আগে, থার্ড পার্টি সিচুয়েশন, সবাইকে উনি হয়তো সবাইকে দেখতেন, সবার রেসপন্সিবিলিটি নিতেন, সব জিনিস দেখতেন, অথচ আপনার রেসপন্সিবিলিটি নেওয়ার সময় উনি গায়েব, রান করা, আপনি কি করছেন কি ভাবছেন গায়েব, আপনাকে বারবার কন্ট্রোল করা, ঠিক আছে, আপনার সঙ্গে অন এন্ড অফ সিচুয়েশন ক্রিয়েট করা, আপনার সঙ্গে ভালোভাবে কোনোভাবে মানে আপনি যে আছেন ওনার লাইফে সেটা উনি মনে করতেন ঠিক আছে থাকুক, শোপিসে রাখা আছে থাকুক, আমি আমার অন্য কাজগুলো ইয়ে করি, মাস্কুলিন, হাইলি মাস্কুলিন এনার্জিতে উনি ডিস্টোর্টেড মাস্কুলিন এনার্জিতে ছিলেন। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে এই পরিবর্তনগুলো আসছে, উনি বুঝতে পারছেন যে এখানে ওভার থিঙ্কিং, ওভার বার্ডেন, রাতে ঘুম হচ্ছে না অনেক সময় ওনার, ওভার থিঙ্কিং করছেন যে আমি ভুল করেছি, সত্যিই ভুল করেছি, যে মানুষটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছে, যে মানুষটা আমাকে শান্তি দেয়, পিস দেয়, যে মানুষটার কাছে আমি একমাত্র মানে শান্তি পাই, সেই মানুষটাকেই আমি বারবার ইগনোর করেছি, বারবার আমি থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে, থার্ড পার্টি সিচুয়েশন মানে এখানে কোনো মানুষ বলছি না, এখানে শুধু মানুষই বলছি না যে হ্যাঁ উনি মানুষ হতে পারে, আপনাকে ইগনোর করে উনি মুভি দেখছেন, আপনাকে ইগনোর করে উনি বারবার মোবাইল ঘাঁটছেন, ক্লায়েন্ট ডিল করছেন, কেরিয়ার, মানি, ফ্যামিলি, প্যারেন্টস, বাচ্চা, ঠিক আছে, যদি উনি ম্যারিড হন, বাচ্চা, ওয়াইফ, হাজব্যান্ড, এগুলো পিছনে উনি হয়তো বারবার দৌড়েছেন, বা আদার সোশ্যাল বন্ধু, ঠিক আছে, নিজের ওভার থিঙ্কিং, সেলফ ওয়ার্ড ইস্যু, নিজের কন্ট্রোল, নিজের ইগো, এগুলোর পিছনে দৌড়েছেন। সেই জিনিসটা ওনার ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে, হিউজ ট্রান্সফরমেশন হচ্ছে, ক্লেম করুন এখানে বলবো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড বার্ডেন নিয়ে আছেন এই মুহূর্তে, বার্ডেন বলতে পারে, হতে পারে উনি কোনো লোন মন উঠিয়েছেন, সেটার বার্ডেন হতে পারে, লোন এগুলো চুক্তা করতে পারছে না লাইফে, এইগুলো ওনার মনে হচ্ছে সব জায়গা সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, দূরে কোথাও চলে যায়, বাট এইসব লোন টোনের জন্য উনি হয়তো নিজেকে একটা মানে নিজের সঙ্গে একটা ইনজাস্টিস করে যাচ্ছেন, উনি জাস্টিস দিতে চান আপনাকে, নিজের মনের কথা শুনতে চান, সব কিছু যে জিনিসগুলো আপনার সঙ্গে উনি আসতে বাধা দিচ্ছে সব কিছু যেন ছেড়ে ছুড়ে ওনার মনে হচ্ছে পালিয়ে আসি, জাস্টিস দিন, ব্যালেন্স করি, ইনব্যালেন্স, এখানে সবসময় ইনব্যালেন্স থেকেছে, উনি সেটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে ইনব্যালেন্স হয়ে গেছে, আর এই ইনব্যালেন্সের জন্যই ওনার লাইফে এত দুঃখ, এত কষ্ট, এত পেন, কারণ উনি নিজের মনকে বারবার চুজ করছেন না, চুজ করছেন যে যে জিনিসগুলো সহজ জিনিসগুলো, সহজে লুব্ধ, অনেকে বলেন না যে আমাকে ছেড়ে থার্ড পার্টি, আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, তাও উনি থার্ড পার্টি চুজ করে থার্ড পার্টিকে বিয়ে করলো, কারণ আপনার এনার্জি খুব হাই, আপনার সঙ্গে থাকতে গেলে ওনাকে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, বেটার ভার্জন বানাতে হবে, এই জিনিসটা আমি বারবার উল্লেখ করি, সেই কারণে উনি নিচে যে জিনিসটা মানে লো এনার্জিতে বেশি প্রবাহিত হয়, যে হ্যাঁ এটা তো সহজ সরল, সহজ সুলভ্য জিনিস, এটাকে জন্য আমাকে অ্যাফোর্ড দিতে হবে না, এটা ইয়ে করতে হবে না, আর আপনাকে আপনার এনার্জি, আপনি বলবেন না কিছু, আপনি কিচ্ছু বলেন না ওনাকে, বাট আপনার এনার্জি এত হাই যে আপনার সামনে টিকতে পারেন না উনি, আপনার যে স্পিরিচুয়াল এনার্জি হোক বা আপনার অরা হোক বা আপনার যে এনার্জি বারবার ওনাকে মিরার দেখা, বারবার ওনাকে ট্রিগার করে, সে কারণে আপনার থেকে রানও করে উনি। ওকে, তো এই মুহূর্তে ওনার মধ্যে এই বার্ডেনগুলো আছে, এগুলো বুঝতে পারছেন, অ্যান্ড ওয়েট করছেন আপনার কল মেসেজ, আপনি উনি ওনার মনে হচ্ছে যে আপনি কল মেসেজ করে উনি কী করছেন না করছেন আপনি খবর নেন, অ্যান্ড এখানে একটা 9 অফ পেন্টিকালের থেকে 10 অফ পেন্টিকাল উনি চাইছেন, ঠিক আছে, এখানে সিঙ্গেল লাইফ থেকে একটা, দেখুন এই মহিলাটাই এখানে আছে রাজার সঙ্গে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইফ লিড করছেন এই মুহূর্তে, উনি সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাইছেন, আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, এক্সট্রা ম্যারিটাল হন, সিঙ্গেল হন, নো ম্যাটার, উনি আপনার সঙ্গে স্টেবিলিটি চাইছে, ঠিক আছে, এখানে এটাই বলছি,
এখানে অনেকেই এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন, তাহলেও ওনার মনের ইচ্ছা হচ্ছে এই উনি যে ফ্যামিলিতে এখন যদি আছেন, এক্সট্রা ম্যারিটাল হলেও সিঙ্গেল লাইফ লিড করছেন, কোনো ইমোশনাল ইমোশনাল কোনো ইয়ে নেই, শুধু বোঝা, চাপ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, উনি আপনার সঙ্গে সংসার করতে চান। যদি সিঙ্গেলও হন, আপনারা দুজনেই সিঙ্গেল, কোনো ম্যারিড, কোনো এক্সট্রা ম্যারিটাল কিচ্ছু নেই, সিঙ্গেল দুজনে, উনি কিন্তু স্টেপ নেওয়ার জন্য রেডি হচ্ছেন। কারণ এই সিঙ্গেলের লাইফ উনি আর পাচ্ছেন না। উনি স্বপ্ন দেখছেন যে ইস, আমাদের যদি ম্যারেজ হতো কত ভালো হতো, অ্যাটলিস্ট আমরা একসঙ্গে থাকতাম, একসঙ্গে কাজ করতাম, একসঙ্গে গ্রো করতাম, একসঙ্গে ঘুরতে যেতাম, একসঙ্গে, যে জিনিসটা আপনাকে হয়তো কোনোদিনও বলেই না উনি। ঠিক আছে, এই জিনিসগুলো হলেই অ্যাভয়েড করেন উনি, ভয় পালাতেন। আর এখন কিন্তু অ্যাকসেপ্ট করছেন, এখন কিন্তু পালাচ্ছেন না। এখানে এটাই দেখতে পাচ্ছি আমি। আগে কি হতো, পালিয়ে যেত, যখনই আপনি বলতেন বিয়ে কমিটমেন্ট, পালিয়ে যেত, বা কথাই বলতো না, বা একদম গায়েব হয়ে যেত। 2-4 মাস পর আবার এলো, আবার কথা বললো, আবার আপনি যখন উল্লেখ করলে আবার একটা বিরাট ব্লাস্ট হলো, আবার পালিয়ে গেল, এরকম হতো। বাট উনি কিন্তু আর এই এই সিঙ্গেল লাইফ লিড করতে আর ভাল লাগছে না। ভালোই ওনার লাইফে এখনও বোঝা আছে, লোন এগুলো আছে, ঠিক আছে, বা অনেক কিছু রেসপন্সিবিলিটিস আছে, তাহলেও উনি চাইছেন যে আপনাকে নিজের লাইফে আনতে। যারা এই এনার্জিটা চাইছিলেন এতদিন ধরে, তারা ক্লেম করুন, ঠিক আছে। আর আপনাদের মতো কেউ যদি আছে, এরকম অবস্থাতে আছে ফেসে, তাকে রিডিংটা রেকমেন্ড করুন, ঠিক আছে। কারণ এই এনার্জিটা খুব ভালো, আর ডে বাই ডে ভালো দিকে যাচ্ছে, ঠিক আছে। আর বিকেলের আমি পিঙ্ক না, ওটা কি হিল কুইন চ্যানেলটাতে আমি ইয়ে করবো হয়তো, এক্সট্রা ম্যারিটালের রিডিং দিতে পারি, স্পেশালি এক্সট্রা ম্যারিটালদের জন্য, তো অবশ্যই আপনারা দেখবেন ওটা। তো নাইট অফ কাপ, এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি ফুললি মানে একটা লাভিং, হয়তো উনি লাভ নিয়ে আসতে পারেন, আপনি হয়তো রেডি নেন, আপনি চেক করে নেবেন যে আপনি রেডি কি না। কারণ ওনার মধ্যে কমিটমেন্ট এনার্জিটা কিন্তু হাইলি চলে এসেছে, যেটার জন্য আপনি মনে হয় এতদিন ধরে তপস্যা করলেন, এত বছর ধরে তপস্যা করলেন যে কবে কমিটমেন্ট হবে, কবে আমাদের বিয়ে হবে, কবে আমি আমার স্বপ্নের রাজা বা রানীর সঙ্গে মিলিত হব, কবে আমার নিজের একটা সংসার হবে। তো সেই জিনিসটার জন্য কিন্তু উনি রেডি হয়ে গেছেন অলরেডি, 75% রেডি হয়ে গেছেন, 25% এখনও প্রসেসিং চলছে ওনার বিলিফ সিস্টেম। এই টাইমে আপনি ড্রিম দেখতে পারেন, অনেক রকম ড্রিমস, যে উনি আসছেন, কমিটমেন্ট দিচ্ছে, বা বিয়ের কথা, বা ঘরের ফ্যামিলির ওনার রিলেশন, বা হারমোনি, বা বাচ্চার জন্ম, প্রেগনেন্ট লেডি, বা আপনি অনেক কিছু জিনিস দেখতে পারেন। বা অন্য কেউ আপনাকে খবর দিচ্ছে যে তোমাদের বিয়ের স্বপ্ন দেখলাম, তোমাদের ইউনিয়নের স্বপ্ন দেখলাম, আপনার যদি বন্ধু বা চেনা জানা, অনেক কিছু জিনিস কিন্তু আপনি পাবেন, সাইন অ্যান্ড সিমটমস, ঠিক আছে। তো রেডি হয়ে যান, আপনি দেখুন মনের থেকে ওনাকে মাপ করতে পারছেন কিনা। আপনি যদি ওনার থেকে মনের থেকে মাপ করতে পারছেন না, আপনার মধ্যে এখনও যদি আছে যে আমি মাপ করতে পারছি না, ঠিক আছে, উনি এলে নাটক লাগছে, উনি যদি আসছেন ওই মানে ইমোশনালি আপনার রাগ লাগছে খুব বেশি, কেন এরকম করছে, আগের ঘটনাগুলোতে চলে যাচ্ছেন, আবার এরকম এরকম করেছে আমার সঙ্গে, ওরকম ওরকম করেছে, আমি মাপ করব না, এই এনার্জিতে থাকলে কিন্তু ইউনিয়ন পসিবল না, ঠিক আছে। এই এনার্জিটা আপনাদের ব্লেম গেম থেকে বেরোতে হবে, মাপ করতে হবে। কারণ উনি কিন্তু এনার্জেটিকভাবে রেডি হয়ে গেছেন যে ম্যারেজ করলে বা জীবনসাথী হলে আপনার সঙ্গে করবেন, ঠিক আছে। তো এইটা একটা ভালো এনার্জি আজকে পেলাম। ওকে, তো এখানে দেখবো উনি নেক্সট এনার্জি কি আসছে সেটা দেখবো, অ্যাকশন কি আসছে। ওকে, তো নেক্সট অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি,
দুবিধা থেকে একদম প্র্যাকটিক্যাল লেভেল থেকে যে যুদ্ধ চলছে, যুদ্ধ থেকে উনি লাভটাকে চুজ করবেন, মানে আপনাকে চুজ করবেন। অ্যান্ড এইখানে কিছু জিনিস প্ল্যানিংয়ের মধ্যে আছেন উনি। বলতে গেলে দেখুন, নেক্সট অ্যাকশন বলতে গেলে কল মেসেজের পরিমাণটা বাড়াবেন এখন, ঠিক আছে? দেখা করার কথা হয়তো বলবেন, হোলিতে হতে পারে বা তারপরে হতে পারে। দেখা করা, কল মেসেজ, যে কল মেসেজ উনি করতেন না কল মেসেজ করবেন। অ্যান্ড সাইলেন্ট, ওনার মনে হলো ট্রান্সফরমেশনের জন্য উনি সাইলেন্ট আছেন, ঠিক আছে? কেন চুপ করে আছেন একটা কোশ্চেন করেছিলাম, সাইলেন্টটা জাস্ট উনি হেলথের জন্য আছেন। বাকি উনি কিন্তু আপনাকে মানে আপনার সঙ্গে কথা বলার জন্য বা মানে আপনার সঙ্গে যেগুলো করেছে সেগুলো নিয়ে খুব বেশি গিল্টি, সেটার জন্য একটা সাইলেন্ট আমি দেখলাম। আর এখানে এটা বুঝতে পারবেন যে জাগলিং করে কোনো লাভ নেই, ব্যালেন্সিং, এটা এই জাগলিংটা খারাপ না, এটা হচ্ছে ব্যালেন্সিং, ঠিক আছে? একটা ওনার ব্যালেন্স নেই, ফ্যামিনাইন মাস্কুলিন এনার্জিটা ব্যালেন্স নেই, তো এখানে ব্যালেন্সিং করে। আর এই যে সিপ, এই যে ডিভাইন ওনাকে আপনার মতো ব্যক্তিকে পাঠিয়েছেন সেটা অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? তো এটা দেখুন, নিউ লাভ, মানে উনি নতুনভাবে আসবেন ব্যালেন্স করে। ব্যালেন্স হচ্ছে এই জিনিসটা সবসময় খারাপ না, জাগলিং করা সব কার্ডে যদি আসে সবসময় খারাপ হয় না, এটা ব্যালেন্সিংয়ের কার্ড, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।